ছোটবেলায় একটি গল্প শুনেছিলাম। গল্পের মাঝে বাস্তবতা লুকিয়ে থাকে যা সবাই বোঝে না। একদিন এক রাখাল বালক বাঘ আসছে বলে চিৎকার করত। প্রকৃতপক্ষে বাঘ কিন্তু আসতো না, সেটা বলে সে মজা পেত। আর লোকজন বাঘ আসছে মনে করে ওই রাখাল বালককে বাঘ থেকে বাঁচানোর জন্য ছুটে আসতো। এ অবস্থা দেখে রাখাল বালক খিলখিল করে হাসতো আর মজা নিত। এমন করে কয়েকবার সে বাঘ আসছে বলে লোকদেরকে বোকা বানালো। মানুষ তার এ কথাকে মিথ্যা বলে মনে করতে থাকলো। একদিন সত্যি সত্যি বাঘ আসলো এবং তাকে ছিন্ন ভিন্ন করে হত্যা করলো এবং তার গরুর পালকেও ক্ষতি করলো। সে কিন্তু ওই দিনও বাঘ আসছে বলে চিৎকার করেছিল, কিন্তু মানুষ আর ছুটে আসেনি, কারণ ইতিপূর্বে সে মানুষদেরকে বোকা বানিয়েছিল। তাই মানুষ মনে করেছিল সে মিথ্যা বলছে, আগের মতোই। তাই কেউ তাকে বাঁচাতে আসেনি। ঠিক তেমনি করে আজ ফিলিস্তিনের মুসলমানরা কান্না করছে আর সাহায্য ভিক্ষা চাইছে সবার কাছে, কিন্তু কেউই তাদেরকে সাহায্য করতে এগিয়ে যাচ্ছে না। আজ তাদের এই বিপদের দিনে আমরা শুধু তাকিয়ে দেখছি। একটু ভেবে দেখি, যদি আমাদের উপরে এরকম বিপদ আসে আর আমরাও কান্না করতে থাকি, কেউ যদি আমাদেরকেও সাহায্য করতে না আসে, আমাদের কেমন লাগবে? তারা যেমন সব হারিয়ে আজকে কান্না করছে, আমরাও তো সব হারিয়ে কান্না করব। তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সকলেরই আপ্রাণ চেষ্টা করা উচিত নিজের অবস্থান থেকে। আর আমরা তা যদি না করি, এমন একদিন হয়তো আসবে আমরাও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদব, কেউ আমাদেরকে সাহায্য করতে আসবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, মুসলমান মুসলমানের ভাই। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। তাই আজকে আমাদের ভাইদের এই অবস্থা, আমাদের কি করণীয় একটু ভেবে দেখি। আল্লাহ তাআলা সামনে আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহ তাআলা আমাদের যদি এই বিষয়ে প্রশ্ন করেন, কি উত্তর দেব? কেননা কিতাবে আসছে এরকম, আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, তুমি আমাকে সাহায্য করোনি। আমি তোমার কাছে আহার চেয়েছিলাম, তুমি আমাকে আহার করাওনি। আমরা জানি ইসলামের তিনটি স্তর। এক, অন্যায় দেখে অন্যায়কে হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করা। দুই, হাত দ্বারা শক্তি না থাকলে মুখের দ্বারা প্রতিহত করার চেষ্টা করা। আর তাও যদি না পারি, তাহলে খারাপকে অন্তরে খারাপ জানা। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। এরপরে ইমানের আর কোনো স্তর নেই। আজ মুসলমান নিজের পরিচয় ভুলে গেছে। মুসলমান জাতি কি ছিল? তাদের পূর্ব পরিচয় কীরকম ছিল? তাদের পূর্বপুরুষরা কীরকম ছিল? দিন ইসলামের শিক্ষা ছিল কি? মুসলিম জাতি হচ্ছে শান্তিপ্রিয়, নিজে কাউকে কষ্ট দেয় না, নিজে কষ্ট পাওয়া কেউ পছন্দ করে না। শক্তি থাকা সত্ত্বেও জালেমদেরকে মজলুমদের উপরে জুলুম করা থেকে বিরত না করলে সেও জালেমেরই অন্তর্ভুক্ত। হে আল্লাহ, আমরা অসহায়, আমরা দুর্বল। হে অসহায় ও দুর্বলের রব, হে মজলুমের রব, আমাদের পাগুলোকে আপনি ধীরপদ রাখুন। আপনার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করুন, আমরা যেন মজলুমকে সাহায্য করতে পারি। আপনার স্বীয় দয়া ও অনুগ্রহে জালেমদেরকে জুলুম করা থেকে বিরত করুন। অসহায় মুসলিম জাহানকে আপনার রহমত দ্বারা সাহায্য করুন। আমাদের একাকিত্বের ও অসহায়ত্বের সাহায্যকারী হয়ে যান, যেমনি আপনি পূর্বে সাহায্য করেছিলেন মুসলমানদের। এখনও আপনি তো আমাদের রব। যেমনি করে মজবুত ইমানওয়ালাদের আপনি সাহায্য করেছিলেন, আমরা দুর্বল ইমানওয়ালা, আমাদেরকে তেমনি আপনি সাহায্য করুন। কেননা আপনি ছাড়া আমাদেরকে সাহায্য করেনেওয়ালা কেউ নেই। আপনি চেয়ে দেখুন, ইয়া রব, যাদেরকে আপনি শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, তারা আজকে নিশ্চুপ, নির্বাক, স্বার্থের লোভে, দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, দুনিয়ার মায়ায় পড়ে আজকে মজলুমের সাহায্যে হাত বাড়াচ্ছে না। তাই আপনি আমাদের সাহায্য করুন, আপনি আমাদেরকে সাহায্য করুন, আপনি আমাদেরকে সাহায্য করুন। আপনি কতই না উত্তম,
মাওলা আর কতই না উত্তম সাহায্যকারী।